আমাদের বেশিরভাগ প্রস্তাবই আসে হচ্ছে ট্যাক্স কমানোর জন্য, অব্যাহতি বাড়ানোর জন্য, কিন্তু আমাদের এবারে স্ট্যান্ডটা হচ্ছে যে আমরা কর অব্যাহতির সংস্কৃতি থেকে ধীরে ধীরে বের হব। আমরা যে যারা কম রেটে ট্যাক্স দেয় তাদের ট্যাক্স রেটগুলোকে একটু বাড়াবো, যারা এক্সামশন পায় তাদের এক্সামশনগুলোকে আস্তে আস্তে কমিয়ে দিব। আর অন্যান্য জায়গায় অপারেশনাল লেভেলে, বিশেষ করে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, টার্ন ওভার ট্যাক্স, যেগুলোর কারণে ব্যবসায়ীদের প্রবলেম হচ্ছে সেগুলোকে আমরা রেশনালাইজ করব। এটা হচ্ছে আমাদের একটা মেজর শিফট হবে এবারে। ভ্যাটের ক্ষেত্রে আমরা যেটা বলছি, আমরা ধীরে ধীরে সিঙ্গেল ভ্যাটে যাব এবং ভ্যাটের ক্ষেত্রে আমাদের ট্রাঙ্কেটেড ভ্যাট যেটা, এখান থেকে আমরা আস্তে আস্তে উঠে যাব। এটা হচ্ছে আমাদের ভ্যাটের ক্ষেত্রে আমাদের যেটা চিন্তা। মোটামুটি এবারের আইনে ব্যবসায়ীদের দাবি দেওয়ার যথেষ্ট প্রতিফলন থাকবে রেশনালাইজেশনের ক্ষেত্রে, বিভিন্ন টিডিএস রেট এবং অন্যান্য জায়গায়। আবার অব্যাহতির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অব্যাহতি পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে তাদেরকে একটু নতুন করে চিন্তা করতে হবে যে না, এখন আমাদেরকে ট্যাক্সটা দেয়া শুরু করতে হবে। এটা হচ্ছে আমাদের মুদ্রা আকারের মেসেজ। আর যেগুলো ট্রেড ফ্যাসিলিটেশনের কথা বললো, কাস্টমস রিলেটেড যে বিভিন্ন রকমের সমস্যা হয়, বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন হয়, যেগুলো আমাদের এখান থেকে ইন্টারপ্রিটেশনাল ইস্যু আছে, আমরা এগুলো ক্লিয়ার ইন্টারপ্রিটেশন দিব যাতে করে অ্যাপ্লিকেশন করতে গিয়ে ডিসক্রিশনারি পাওয়ারের কারণে আমাদের বিশেষ করে বিজনেসের অসুবিধা না হয়। এবং আমরা ইন্টারন্যাশনাল ট্রেডকে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করার জন্য আমরা চেষ্টা করব তাদেরকে একটা কনসিস্টেন্স ট্যাক্স পলিসি উপহার দেওয়ার জন্য। যে আমরা ঘন ঘন পলিসি চেঞ্জ করলাম, তারা যে প্ল্যান করে আসলো পরবর্তী দেখলো সেই প্ল্যানটা নাই, সেদিকেও আমরা অ্যাড্রেস করব। আমরা চেষ্টা করব যে আমাদের দেশের ফরেন ইনভেস্টমেন্টের জন্য বাড়ে, লোকাল ইনভেস্টর যারা আছে তারা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে সে ধরনের একটা পরিস্থিতি তৈরি করা। অ্যাট দ্য সেম টাইম ট্যাক্স কালেকশন বাড়ানো। এবং ট্যাক্স কালেকশনের দিক থেকে আমাদের যেটা করতে হবে, আমরা কমপ্লায়েন্সটাকে নিয়ে আসব। যারা ট্যাক্স নেটে নাই, একেবারেই রেজিস্টার্ড হয় নাই, তাদেরকে রেজিস্টার করা। যারা রেজিস্টার্ড হয়েছে কিন্তু ট্যাক্স দেন না, তাদেরকে নোটিশ করে, ইনকোয়ারি করে, তাদেরকে অ্যাসেসমেন্ট করে ট্যাক্সের আওতায় নিয়ে আসা। ভ্যাটের ক্ষেত্রেও তাই। আর যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন দীর্ঘদিন যাবৎ, তাদেরকে আমরা কিভাবে তাদের ফাঁকিটাকে উদ্ঘাটন করে তাদের ফাঁকিকৃত ট্যাক্সটাকে আমাদের কোষাগারে নিয়ে আসতে পারি, এগুলো হচ্ছে আমাদের টোটাল এবারের প্ল্যান। এবং সেভাবে আমরা কাজ করছি। আমরা একদিকে যেমন বাজেট প্রিপারেশনের জন্য, পলিসি ফ্রেমিংয়ের জন্য কাজ করছি, একদিকে মাঠে কিন্তু প্রতিদিন আমি 1 ঘন্টা করে আমাদের কমিশনারদের সাথে মিটিং করি এবং তাদেরকে নিয়মিত ইনস্ট্রাকশন দিচ্ছি, নানাভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছি যে কীভাবে তারা নেটটাকে বড় করবে। যারা ট্যাক্স দেয় না তাদেরকে কিভাবে, এখন এটা আপনারাও টের পাচ্ছেন, নোটিশ যাচ্ছে এখন এবং অ্যাসেসমেন্ট হচ্ছে। আমাদের অফিসাররা এখন মাঠ পর্যায়ে চলে যাচ্ছে, সেখানে গিয়ে স্পটে রেজিস্ট্রেশন করছে, স্পটে রিটার্ন নিচ্ছে। তা আমরা চেষ্টা করছি, এবারের আশাও আমাদের বেশ সাড়া পড়েছে। প্রায় এই পর্যন্ত 15 লাখের মতো অনলাইনে ট্যাক্স রিটার্ন দিয়েছে। আগামীবার আমরা চেষ্টা করব আরও ব্যাপক আকারে অনলাইন রিটার্ন নেওয়ার জন্য। আমাদের কিছু অটোমেটেড সিস্টেমকে আমরা পুরোপুরি অপারেশনাল লেভেলে নিয়ে আসছি, যেমন সিঙ্গেল উইন্ডো, যেখান থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে লাইসেন্স, পারমিট, সার্টিফিকেট এগুলো নিতে হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা অনলাইনে চলে আসছি এবং প্রায় 1 লাখের উপরে সার্টিফিকেট এখান থেকে ইস্যু হয়ে গেছে। আমরা অথরাইজড ইকোনমিক অপারেটর যেটা, সেটাকেও চালু করে দিয়েছি, যেটা দীর্ঘদিন যাবৎ আমাদের ব্যবসায়ীদের দাবি ছিল। আমরা বন্ড অটোমেশন নিয়ে অনেক কাজ করছি। সামনে আমরা ডিউটি ড্রব্যাক অফিসকে পুরোপুরি অটোমেশন করব এবং অন্যান্য কাজগুলো আমরা চাচ্ছি এনবিআর যত কাজ হয় প্রত্যেকটা কাজ যেন ডিজিটাল হয়। ডিজিটাল যদি আমরা রেকর্ড রাখতে পারি তাহলে আমাদের রিপোর্টিংটা ভালো হয়, অ্যানালাইসিস ভালো হয়, ডিসিশন মেকিংগুলো বেসড অন এভিডেন্স হয়। এখন বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে যেই তথ্যের দরকার সেটাকে ম্যানুয়ালি জোগাড় করা, এটাকে কালেক্ট করা অনেক সময় লেগে যায়। বাই দিস টাইম দেখা গেলো যে আমার ওই সিদ্ধান্তের রেলিভেন্সি হারিয়ে যায়। কিন্তু যখন সব কিছু ডিজিটালি রেকর্ডেড হবে তখন কিন্তু ডিসিশন নেওয়াটা অনেক কারেক্ট হবে এবং অনেক প্রুডেন্ট ডিসিশন নিতে পারবো।